নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি নোটিশ নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে অফিসিয়ালি নোটিশটা পেয়ে যাবে। তো সাথে সাথে বন্ধুরা, এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি অফিসিয়াল নোটিশটা খুঁজে না পাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশ থাকবে। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা, নতুন কিন্তু রেলের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো। ইন্ডিয়ান রেলের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে কলকাতা মেট্রো রেলের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমার যদি 18 বছর হয়ে থাকে, অবশ্যই এখানে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর বয়স হতে হচ্ছে। এবং সাথে সাথে বন্ধুরা, এখানে তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট যেমন আবেদন করতে পারবে, পাশাপাশি এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও কিন্তু এখানে সমানভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। সবার জন্য সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর এখানে বন্ধুরা, তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না, অর্থাৎ কোনো লিখিত পরীক্ষা তোমাদের কিন্তু হবে না। রিটেন এক্সাম অর্থাৎ বন্ধুরা কোন রকম রিটেন এক্সাম হচ্ছে না, শুধুমাত্র তোমাদের কিন্তু হবে ইন্টারভিউ। ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন এখানে কিন্তু করা হবে ইন্টারভিউর মাধ্যমে। অন্য কোনো কিন্তু প্রসেস নেই এখানে। আর সাথে সাথে বন্ধুরা, এখানে অবশ্যই তোমরা সবাই আবেদন করবে। আমি সমস্ত বিষয়গুলো নিয়ে পর্ব জানাবো। কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে এখানে তোমাদের নিয়োগ করা যায়, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে, লাস্ট ডেট কি রয়েছে, এ টু জেড ইনফরমেশন সমস্তটাই কিন্তু পাবে এই ভিডিওতে। তো অবশ্যই তোমার ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয় দেখো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার আছে অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটা আমরা ওপেন করলাম। তো এখানে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ প্রসিডিওর্স অফ দ্য অ্যাপ্লিকেশন, প্রসিডিওর্স ফর অ্যাপ্লিকেশন। তো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা আমরা জানাচ্ছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলা আছে অ্যাপ্লিকেশনস, দেখতে পাচ্ছ ফার্নিশিংস এ কম্প্রিহেন্সিভ বায়োডাটা। তো এখানে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে, তোমাদের কিন্তু একটি বায়োডাটা কিন্তু মেনশন করতে হবে। সেই বায়োডাটা তোমাদের কিন্তু থাকবে, তোমাদের নিজেদের নাম থাকবে, ফাদার নেমস, পাশাপাশি ডেট অফ বার্থ রয়েছে, পোস্টাল অ্যাড্রেস, ডিটেল কোয়ালিফিকেশন, তারপরে দেখছো ইমেল অ্যাড্রেস রয়েছে, মোবাইল নাম্বার এবং এক্সপিরিয়েন্স। এই সমস্ত ডকুমেন্ট দিয়ে তোমাদের কিন্তু একটি বায়োডাটা কিন্তু মেনশন করতে হবে, অর্থাৎ বায়োডাটা তোমাদের কিন্তু তৈরি করতে হবে। সেটা তোমরা মোবাইলের সাথে হোক বা ক্যাফেতে গিয়ে তোমরা কিন্তু একটি বায়োডাটা তৈরি করে নেবে। বায়োডাটার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তারপর কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের পাঠালে হয়ে যাচ্ছে। কিভাবে বায়োডাটা তৈরি করবে দেখে দিই। তো তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম বা বায়োডাটা তোমাদের কিন্তু রেডি করতে হবে। সেটা কিন্তু তোমাদের এই মোবাইলের হাতে থাকা যে মোবাইল, সেই মোবাইলের সাহায্যে করতে পারবে। এবং সাথে সাথে তোমাদের কাছাকাছি যে ক্যাফে রয়েছে, সেই ক্যাফে গিয়েও তোমরা কিন্তু এই বায়োডাটা তোমরা কিন্তু রেডি করতে পারবে। তো কিভাবে করবে আমি তবুও একটু দেখিয়ে দিই। এইভাবে তোমাদের কিন্তু বায়োডাটা রেডি করলেই হয়ে যাচ্ছে। তো ডান দিকে কিন্তু একটি ফটো কিন্তু লাগিয়ে দিতে হচ্ছে। তারপরে তোমাদের কিন্তু বাম দিকে তোমাদের নাম, তারপরে কিন্তু ফাদার নেমস, তারপরে তোমাদের কিন্তু থাকে ডেট অফ বার্থ থাকে, তারপরে তোমাদের থাকে অ্যাড্রেস থাকে, কোয়ালিফিকেশন থাকে, তারপরে তোমাদের থাকে কিন্তু এক্সপিরিয়েন্স। এই সমস্ত তথ্যগুলো থাকে। যা যা বললো সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এই অ্যাপ্লিকেশন ফর্ম বা বায়োডাটার সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তারপর তোমাদের কিন্তু এখানে থাকে প্লেস থাকে, তারপরে ডান দিকে তোমাদের কিন্তু সিগনেচার করে দিতে হয়। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকে। অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এইভাবে তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে, সমস্ত ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে একটি নির্দিষ্ট লোকেশনে পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। কোন লোকেশন রয়েছে, লোকেশন কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। আর তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত আপডেট কিন্তু আমার চ্যানেল থেকে সবার আগে কিন্তু পেয়ে যাবে। তো চলো আরো বিস্তারিত সমস্ত আপডেটগুলো পরপর দেই। আর সাথে সাথে বন্ধুরা, এই যে বায়োডাটা চাওয়া হয়েছে, সেই বায়োডাটার সাথে কিন্তু একটি নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, দেখতে পাচ্ছ। এবং সাথে সাথে এখানে আরো বলা রয়েছে, দেখতে পাচ্ছ 2 কপিস পাসপোর্ট সাথে ফটোগ্রাফ কিন্তু তোমাদের কিন্তু দিতে হচ্ছে। একটি কিন্তু এনভেলপ নিতে হবে, এনভেলপের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু ঢুকিয়ে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ এনভেলপের উপরে তোমাদের কিন্তু এই কথাটাই লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর অ্যাপয়েন্টমেন্টস টু দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য এখানে আবেদন করছো সেই পোস্টের নাম কিন্তু এখানে লিখে দেবে। অর্থাৎ বন্ধুরা আবার বলে দিই, তোমাদের হচ্ছে বায়োডাটা বা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপরে তোমাদের কিন্তু একটি
ইনভলভ বা তোমাদের পোস্ট খাম নিতে হবে, তার মধ্যে সমস্ত ডকুমেন্টস ঢোকা যাবে। তারপরে পোস্ট খামের উপরে তোমাদের কিন্তু লিখতে হবে এই যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করছো সেই পোস্টের নাম লিখে দেবে। তারপরে এদের যে নির্দিষ্ট লোকেশন রয়েছে সেই লোকেশনে তোমাদের পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। আর পাশাপাশি আরেকটি তথ্য এখানে কিন্তু বলা রয়েছে, দেখতে পাচ্ছ লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনস ইজ 2 month ফ্রম দ্য ডেট অফ ইস্যু অফ নোটিশ। এবং পাশাপাশি বলা হচ্ছে অ্যাপ্লিকেশন রিসিপ্ট আফটার, দেখতে পাচ্ছ 6টা 30 কিন্তু সময় দেওয়া আছে। দেখতে পাচ্ছ 4/8/2024, অর্থাৎ 4 আগস্ট 2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এর নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে দেখতে পাচ্ছ। এবং সাথে সাথে এখানে কিন্তু 2 মাস সময় রয়েছে। এই 2 মাসের বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আর অ্যাপ্লিকেশন করতে পারবে না। এখানে কিন্তু বলা রয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা এখানে জমা করো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো পাশাপাশি আরো কিন্তু বেশ কিছু এখানে তথ্য রয়েছে, সমস্তটা আমরা জানাবো। এখানে তোমাদের যে নতুন নিয়োগ শুরু হচ্ছে সেটা কিন্তু KMRCL এর তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে এখানে নিয়োগ করা হচ্ছে। আর পাশাপাশি তোমাদের এখানে স্যালারি কাঠামো কি রয়েছে সেটাও কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো। ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে বলা আছে এই যে এখানে তোমাদের স্যালারি রয়েছে সেটা কিন্তু গভর্নমেন্ট যে রুলস রয়েছে সেই রুলস অনুসারে তোমরা কিন্তু এখানে বেতন কিন্তু পেয়ে যাবে। খুব ভালো মানের কিন্তু বেতন রয়েছে। তো ভালো বেতন কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং পাশাপাশি এখানে আরেকটি তথ্য কিন্তু বলা রয়েছে, দেখে নাও। আরেকটি গুরুত্বপূর্ণ এখানে তথ্য কিন্তু বলা রয়েছে যে এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড, যেটা বলা হচ্ছে যে হচ্ছে শুড বি ইন সাউন্ড হেলথ অ্যান্ড, দেখতে পাচ্ছ ফ্রি ফ্রম কালার ব্লাইন্ডনেস। তোমাদের কিন্তু এখানে সাউন্ড সাউন্ড কিন্তু যেটা আমাদের শোনার যে সক্ষমতা যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সঠিকভাবে শুনতে হবে। না হলে কিন্তু এখানে তোমরা যদি সাউন্ড যদি সেই শোনার সক্ষমতা যদি না থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। অর্থাৎ সাউন্ডের ক্ষেত্রে তোমাদের কিন্তু বন্ধুরা অনেক ক্ষেত্রে যারা কানে শুনতে পারে না এরকম ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আর পাশাপাশি এখানে কালার ব্লাইন্ডনেস, অর্থাৎ যারা কালার এখানে সঠিকভাবে চিনতে পারে না তারাও কিন্তু সঠিকভাবে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। এটা কিন্তু ক্লিয়ারলি ভাবে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। পাশাপাশি এখানে দেখে নাও আরো বেশ কিছু তথ্য রয়েছে। তোমাদের বয়স এখানে কি বলা আছে, বয়স তোমাদের কিন্তু এখানে যেটা বলা আছে 1/4/2024 তোমাদের কিন্তু বয়স এখানে 55 বছরের মধ্যে হতে হচ্ছে। অর্থাৎ মিনিমাম বয়স তোমাদের 18 আর ম্যাক্সিমাম কিন্তু 55। 18 থেকে 55 বছর বয়স যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে সমস্ত রকমের সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় এখানে পেয়ে যাবে। পাশাপাশি আরো বেশ কিছু তথ্য রয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে নিয়োগ যেটা হচ্ছে সেটা কিন্তু আমি দেখাই নিয়োগটা কোথা থেকে হচ্ছে। তো বন্ধুরা এখানে তোমাদের যেটা হচ্ছে সেটা দেখতে পাচ্ছ অফিস ওয়ার্কিং। এখানে যে সমস্ত দক্ষতা তোমাদের থাকতে হচ্ছে সেটা কিন্তু বলা আছে অফিস ওয়ার্কিং ইন সেন্ট্রাল রেলওয়ে, স্টেট গভর্নমেন্টস, মিনিস্ট্রিজ ডিপার্টমেন্ট, এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু কাজের সক্ষমতা থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ সাবসিয়েট এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। সিগন্যাল এবং টেলিকমিউনিকেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে কাজের অভিজ্ঞতা তোমাদের থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ যারা বলা হচ্ছে এক্সপিরিয়েন্স ইন মেট্রো রেলে, দেখতে পাচ্ছ স্পেশালি সিবিটিসি সিগন্যালিং শ্যাল বি, দেখছ প্রিফারেড। দেখতে পাচ্ছ এই সমস্ত, অর্থাৎ বোধহয় এখানে তোমাদের কিন্তু এক কথায় তোমাদের এই যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হচ্ছে। পাশাপাশি এখানে তোমাদের যেটা বলা হচ্ছে লোকেশন, তোমাদের কিন্তু এখানে যে পোস্টিং হবে সেই পোস্টিং কিন্তু কলকাতায় হয়ে যাবে। সার্ভিস রয়েছে IRSSC তরফ থেকে তোমাদের নিয়োগ হচ্ছে। আর এখানে তোমাদের যে নতুন নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে। যেখানে তোমাদের কিন্তু এই যে বেশ কিছু তথ্য কিন্তু রয়েছে, যেখানে তোমাদের নিয়োগ হচ্ছে জেনারেল ম্যানেজার সিগন্যাল অ্যান্ড টেলিকমের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। এখানে অফিসিয়ালি নোটিশটি পাবলিশ ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে 5/6/2024। দেখতে 5/6/2024 হচ্ছে এই ডেটে কিন্তু অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। এখানে তোমরা সবাই আবেদন করো। আর এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যটি বলা হচ্ছে সেটা হচ্ছে যাদের অভিজ্ঞতা আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ যারা এই সমস্ত ডিপার্টমেন্টে যারা কাজ করেছে বা কাজ করার অভিজ্ঞতা যাদের রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আচ্ছা ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এদের যে অ্যাড্রেস রয়েছে দেখতে পাচ্ছ এদের এই অ্যাড্রেসে তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দিতে পারবে। দেখতে পাচ্ছ অ্যাড্রেস কিন্তু ডিটেলস এখানে মেনশন করে দেওয়া রয়েছে যে এই অ্যাড্রেসে তোমরা কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে, অ্যাপ্লিকেশন প্রপার ভাবে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখানে যে বন্ধুরা তোমাদের যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে আবার দেখিয়ে দিই, এখানে 4 আগস্ট 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এর নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হবে না, কোনো রকম রিটেন এক্সাম হবে না।
তো শুধু তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করে নেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু পোস্টিং দেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমেই, তোমাদের কিন্তু এখানে প্রপারভাবে জয়েনিং তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমাদের অ্যাপ্লাই করার জন্য কোনো রকম অ্যাপ্লাই ফিস কিন্তু লাগছে না, অ্যাপ্লাই ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারছো। অবশ্যই আবেদন করবে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায়, অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। তো বন্ধুরা, এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, আর এইভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু দিয়ে দিচ্ছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে আমাদের এই চ্যানেল থেকে। ধন্যবাদ বন্ধুরা।